আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন, ফর্মাল লেটার। অ্যাপ্লিকেশন প্রধানত পরীক্ষাতে 3 রকমভাবে আসে। আজকে আমরা এর মধ্যে এক রকম আলোচনা করব। পর্যায়ক্রমে 3টি ক্লাসে আমরা আমাদের চ্যানেল ক্লাসের মধ্যে পাবে ইনশাল্লাহ। আজকে আমরা যেটি আলোচনা করব, একটি অ্যাপ্লিকেশন শিখে কীভাবে আমরা 20টি অ্যাপ্লিকেশন লিখতে পারি। আমরা জানি পরীক্ষাতে সকল ছাত্রছাত্রীদের প্রয়োজনে সবচেয়ে বেশি বার অ্যাপ্লিকেশনটি আসে। যেমন আমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন হয় তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বলতে পারি আজকের যে ক্লাসটি। পরীক্ষার মধ্যে বারবার এই ধরনের প্রশ্ন আসে, আমরা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন খেয়াল করি। যে অ্যাপ্লিকেশনগুলো আমরা লিখতে পারবো: সেটিং আপ ক্যান্টিন, ক্যান্টিন স্থাপনের জন্য; ওপেনিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংরেজি শিক্ষার ক্লাব খোলার জন্য; ওপেনিং এ কমন রুম, কমন রুম খোলার জন্য; ওপেনিং এ ডিবেটিং ক্লাব, বিতর্ক ক্লাব; ওপেনিং এ কম্পিউটার ক্লাব, কম্পিউটার শিক্ষার ক্লাব; সেটিং আপ এ লাইব্রেরি, সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেটিং আপ এ রিডিং রুম; সিঙ্কিং টিউবওয়েলস, অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেমস। তো আমাদের এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা এগুলো লিখতে পারি। স্কুলের আরও যে কোনো ধরনের প্রয়োজন থাকতে পারে, সকল প্রয়োজন প্রেক্ষিতে আমরা নিচের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি লিখতেছি ওই ফরম্যাটের উপর ভিত্তি করে আমরা লিখব ইনশাআল্লাহ। পরীক্ষার মধ্যে তোমরা অবশ্যই আশা করা যায় এই ফরম্যাটে লিখলে তোমরা পরীক্ষার মধ্যে মোটামুটি একটি 10-এর মধ্যে 8-9 নাম্বার কমপক্ষে পাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা তারিখ লিখব। তো এখানে তারিখ যে কোনো 5 জানুয়ারি 2025। দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, স্কুল হলে হেডমাস্টার লিখবা, আর কলেজ হলে প্রিন্সিপাল লিখবা। তারপরে এখানে যে কোনো স্কুলের নাম দেওয়া থাকলে প্রশ্নের মধ্যে ওইভাবে লিখবা। এখানে এক্স স্কুল অথবা এক্স কলেজ, কলেজ হলে এক্স কলেজ লিখবা। আর প্রশ্নের মধ্যে যদি কলেজের নাম দেওয়া থাকে তাহলে ওইভাবেই আমরা লিখবো প্রশ্নের থেকে। আর ঠিকানা এখানে দেওয়া আছে ঢাকা, আমি ঢাকা। তুমি প্রশ্নের মধ্যে ঠিকানা দেওয়া থাকে এখানে ঠিকানার পরে আমরা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, আমাদের প্রশ্নের মধ্যে এখানে বিষয়ের জায়গার মধ্যে লিখতে পারি সেটিং আপ এ ক্যান্টিন, সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে ডিবেটিং ক্লাব। যে কোনো বিষয়ের নাম আমরা এখানে বিষয়ের জায়গায় সুন্দর করে লিখে দিব, তাহলেই চলবে। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে বিষয়, ওইখান থেকে আমরা নিব। আর এখানে খেয়াল করতে হবে যেই জায়গায় আমাদের স্পেস আছে, তারিখের পরে দ্য হেডমাস্টারের মাঝখানে স্পেস, আর সাবজেক্টের উপরে এবং নিচে স্পেস থাকবে, খালি জায়গা থাকবে। তোমরা খাতায় লেখার সময় এগুলো খেয়াল রাখবে। তারপরে স্যার লিখে, উইথ ডিউ রেসপেক্ট উই বেগ টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। অভিহিত সম্মানপূর্বক আমরা অনুরোধের সাথে বলছি যে আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। আওয়ার স্কুল is one of the most reputed school in our society. আমাদের স্কুলটি আমাদের সমাজের একটি স্বনামধন্য স্কুল। এখানে রেপুটেড অর্থ তুমি স্বনামধন্য বোঝাচ্ছে এখানে। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, অনেক ছাত্রছাত্রী এখানে প্রতি বছর ভালো রেজাল্ট করে। দেয়ার আর মেনি রিনিউনেড টিচার ইন আওয়ার স্কুল, এখানে অনেক প্রখ্যাত বিখ্যাত টিচার শিক্ষক আছে। রিনিউনেড অর্থ বিখ্যাত। উই আর প্রাউড অফ ইট, আমরা এর জন্য কি গর্বিত। বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দেয়ার ইজ নো ইন আওয়ার স্কুল, এখানে কিন্তু কি খুবই অনুতাপের বিষয়। দেয়ার ইজ নো বিষয়ের মধ্যে লিখবো আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে পারে, কমন রুম, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। বিষয়ের জায়গায় জাস্ট ওই বিষয়ের নামটা আমরা লিখব। দিস ইজ পার্ট অফ এডুকেশন, এটি কি আমাদের শিক্ষারই অংশ। সো ইট ইজ নেসেসারি ফর আস, তাই এটি কি আমাদের জন্য তো প্রয়োজনীয়। তো এটি আমাদের এইটুকু লেখার পরে আমরা এই আমাদের যে মূল টপিক, এই মূল মাঝখানের টপিক, এগুলো আমরা লেখা শেষ হয়ে গেছে। আমরা এইভাবে লিখলে ইনশাআল্লাহ পরীক্ষাতে অনেক ভালো নাম্বার শিক্ষক দিতে বাধ্য হবে। আর যদি কোনো বানান ভুল না করি আমরা পরীক্ষার মধ্যে, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষাতে অবশ্যই স্যার আমাদের 10-এর মধ্যে 8 থেকে 9 নাম্বার কমপক্ষে অবশ্যই দিবে। মধ্যম সারি স্টুডেন্ট থেকে নেওয়া যা দুর্বল সকলের জন্যই এটি একটি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তারপর উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার বাই। অতএব আমরা প্রার্থনা করতেছি এবং আশা করছি যে আপনি আমাদের অ্যাপ্লিকেশন কি মঞ্জুর করবেন এবং বাতিত করবেন। সিনসিয়ারলি ইউজ। তারপর নাম, এখানে প্রশ্নের মধ্যে যে নাম দেওয়া থাকে ওই নাম লিখব। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল,
আপনার স্কুলের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এখানে নাম প্রশ্নে দেওয়া থাকলে ওইখান থেকে নামটি নিয়ে আমরা এইভাবে লিখব। আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই উপকার আসলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য। আর আমাদের দেখো আমাদের অ্যাপ্লিকেশনটা যেভাবে এখানে পুরোটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, এভাবে আমরা অ্যাপ্লিকেশনটা লিখব পরীক্ষার খাতার মধ্যে। আর অ্যাপ্লিকেশন অবশ্যই 1 পৃষ্ঠার ভিতরে শেষ করতে হবে, না হলে পরীক্ষার মধ্যে স্যার অনেক সময় নাম্বার কম দিতে পারে আমাদের। আর যাদের লেখা বড় তারা অবশ্যই বাম পাশ থেকে শুরু করে ডান পাশে শেষ করবে লেখা। আশা করি আমার ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি আবারও বলি সাবস্ক্রাইব করে থাকবে। সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।